নমস্কার, আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, বাসন্তী পোলাও। যে কোনো অনুষ্ঠানে মানে বিয়েবাড়ি, জন্মদিন বা এরম ধরনের যে কোনো অনুষ্ঠানে কিন্তু বাসন্তী পোলাও করা হয়ে থাকে, বা যদি ঘরোয়া কোনো অনুষ্ঠান হয়ে থাকে সেখানেও আমরা এটা করতে পারি। এই বাসন্তী পোলাও কিন্তু একটা এমন রেসিপি যেটা সবাই খেতে খুব পছন্দ করে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করতে হয়। আমরা এখানে 1 কাপ চাল নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিলাম আমরা কিশমিশ আর কাজু বাদাম। তারপরে আমরা এখানে আরও চাল নিয়ে নিলাম। এরপরে আমরা এখানে জল দিচ্ছি। আমরা যত কাপ চাল নিয়েছি ঠিক তার ডবল আমরা এখানে জল নিয়ে নেব। তারপরে সেই জলের মধ্যে আমরা চালটা দিয়ে দেব। চালটা দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে একটু জলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব কিশমিশ আর কাজু বাদামগুলো। তারপর এর মধ্যে দিয়ে দেব আমরা গরম মশলা, গোটা গরম মশলা। এরপরে একটু ফুটে উঠলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ফুড কালার। এখানে কিন্তু আমরা হলুদ রঙের ফুড কালার ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে হলুদের ব্যবহারও করতে পারেন যদি আপনাদের কাছে ফুড কালার অ্যাভেলেবেল না থাকে। একটু যখন শুকনো শুকনো হয়ে এসছে, এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব চিনি। তারপরে ভালো করে এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমরা পরিমাণ মতো গোলাপ জল। গোলাপ জল দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয়। দেখুন জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে, আরও কিন্তু অনেকটা টানতে হবে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম মিঠা আতর। মিঠা আতরের ব্যবহারটা কিন্তু এই রান্নাটাকে আরও সুন্দর করে তোলে। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দিলাম ঘি। এই সময় গ্যাসটা অফ করে আমরা ঘি দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ পরে গরম গরম সার্ভ করে নিন বাসন্তী পোলাও। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, সবার সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ফিরে আসছি আরও অনেক নতুন রান্না নিয়ে। আজকের মতো এটুকুই।